লিটারালি আমার ওয়াটার পার্কের ভিডিওটা দেওয়ার পর থেকে আমার ইনবক্স ধুমায় মানুষ মেসেজ দিচ্ছে যে আমি কোথায় গিয়েছিলাম অ্যান্ড ওয়াটার পার্কটা কোথায় অ্যান্ড আমি এখানে কি কি করেছি অ্যান্ড সো অন। সো হিয়ার আই অ্যাম উইথ দ্য অল ডিটেইলস। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিট ডায়েরিজ অ্যান্ড ওয়েলকাম টু বগুড়া ট্রিপ ডে 2। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে আমরা সবাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমরা একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে যাতে আমরা একদমই লেট না হই, কারণ 10:30টার পর ব্রেকফাস্ট অফ। সো এখানে আমি ব্রেকফাস্টের আইটেমগুলো শো করছিলাম এন্ড দিস ইজ দ্য সালাদ কর্নার। এখানে আপনি ইচ্ছা মতো অ্যাসর্টেড সালাদ বানায় খেতে পারবেন। তার সাথে এখানে ওয়াটারমেলন এন্ড অরেঞ্জ জুস ছিল। আমার ওয়াটারমেলন জুসটা বেশি ভালো লাগছে। আর এই পাশে হচ্ছে ফ্রুট সেকশন। এখানে কয়েক ধরনের ফ্রুটস ছিল, ক্যালক্স ছিল, তারপরে ডিফারেন্ট টাইপের ব্রেডস ছিল। আপনারা যার যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন। এখানে মেইনসের মধ্যে পরোটা ছিল, বিফ আলু ভুনা ছিল, তার সাথে এদিকে ভেজিস ছিল এন্ড অলসো আমার ফেভারিট খিচুড়ি ছিল। খিচুড়ির সাথে পেয়ার আপ করার জন্য এদিকে ডাল চিকেন ছিল, আর সাথে তো ডিম ভাজি এন্ড ডিম সিদ্ধ ছিল এন্ড অলসো এখানে চাউমিন ছিল, সসেজেস ছিল, মানে কি লাগবে আপনার। এন্ড অলসো প্যানকেকসও ছিল এন্ড সাথে একটা নিউ আইটেম ছিল লায়োনাইজ পটেটোস। লাইক আমি খিচুড়ি নেওয়ার পর নোটিস করছি যে এখানে প্যানকেকস ছিল, সো পরে আবার প্যানকেকসও নিয়ে নিছি। সো এরপর হচ্ছে আমরা সবাই এখানে ব্রেকফাস্ট করছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট প্ল্যাটার, এটা আমি নিজের ইচ্ছে মতো সাজায় আনছি। আর এটার সাথে আমি 2 রকমেরই জুস নিয়ে আসছি, অ্যাজ জুস আমার অনেক পছন্দ। মেইনস খাওয়া শেষ করে আমি চলে গেলাম এখানে চা কফি দেখে, এখানে কফি নিব আর সাথে এদিকে যে ডেজার্ট সেকশন আছে এখান থেকে কিছু নেওয়ার জন্য। ট্রুলি স্পিকিং ডেজার্ট সেকশনে তেমন কিছুই ছিল না, খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি ডেজার্ট সেকশনটাতে। সো এরপরে আমি এগুলো নিয়ে আসলাম। পায়েস ছিল, সাথে ক্রোসান, মাফিন অ্যান্ড এগুলা, অ্যান্ড সাথে হচ্ছে কফি নিয়ে আসছিলাম। একদম ঘন করে আম্মু বানাই দিছিল অ্যান্ড ইট ওয়াজ সো ইয়াম্মি। অ্যান্ড এইভাবে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে যায়। সো তাদের ডেজার্ট সেকশনটা আই থিঙ্ক ইমপ্রুভ করা উচিত। আগের দিন আমি লবিতে কোনো পিকচার্স ক্লিক করি নাই, সো এই দিন আমি বসে পড়লাম লবিতে কিছু সুন্দর সুন্দর পিকচার্স অ্যান্ড ভিডিও ক্লিক করতে। অ্যান্ড আমার পার্সোনাল ফটোগ্রাফার কে জানেন? আমার আব্বু। লাইক আমার আব্বু প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গিয়েছে আমার পিকচার্স অ্যান্ড ভিডিও ক্লিক করতে করতে। আর এরপরে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে আমরা ওয়াটার পার্কে যাবো, আর এই বাকিটা হোটেল থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল যাতে আমরা ওয়াটার পার্কে যেতে পারি খুবই স্মুথলি। আর ভাই যে পরিমাণে গরম ছিল, মানে আমি তো পুরো সিদ্ধই হয়ে যাচ্ছিলাম। আর ওই যে প্যারিস ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ওয়াটার পার্ক। এই গরমে মনটা খালি বলছিল যে কখন ওয়াটার পার্কে যাবো আর পানির মধ্যে ডুবে থাকবো, কারণ অনেক গরম ছিল, লিটারালি আমার গা পড়ে যাচ্ছিল। সো আমরা এত সুন্দর সুন্দর মোমোইনের চারপাশটা দেখতে দেখতে চলে গেলাম ওয়াটার পার্ক। ওয়াটার পার্কে ঢোকার জন্য আমরা 400 টাকা দিয়ে টিকিট কাটছিলাম যাতে আমরা সব রাইডস উপভোগ করতে পারি, আমাদেরকে বারবার যেন রাইডসের জন্য টিকিট না কাটতে হয়। বাট আপনারা যদি কোনো একটা স্পেসিফিক রাইডসের জন্য টিকিট কাটেন তাহলে সেটাও অ্যাভেলেবেল আছে, সেটা আপনারা রিসেপশনে কথা বলে নেবেন। অ্যান্ড এই তো আমরা ঢুকে গেলাম অ্যান্ড আমাদেরকে ব্যান্ডটা দিয়ে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমাদের টিকিট ছিল। অ্যান্ড তারপরে সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই ভিডিও ছবি তুলছিল অ্যান্ড আমি সবার ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে আমরা কিছুক্ষণ আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো ওয়াটার পার্কটা এক্সপ্লোর করছিলাম যে কোথায় কি করব, কোথায় কিভাবে যাইতে হবে, কোথায় কি করতে হবে অ্যান্ড এভরিথিং। অ্যান্ড সব কিছু এত জোস লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে হ্যাভেনে চলে আসছেন এরকম। কিন্তু আমি তখনও ভাবতে পারিনি যে আমি ওয়াটার পার্কে এত বেশি এনজয় করব, মানে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড আমরা অনেক মজা করছি। লিটারালি আপনারা আমাকে দেখলেই বুঝবেন যে আমি এখানে আসে কি পরিমাণে খুশি। এমনিতেই তো পানিতে ভিজতে আমার খুবই মজা লাগে, আমি বৃষ্টিতে ভিজতেও যেমন পছন্দ করি। সো এই জায়গাটা আমার পছন্দ হওয়াটা একদমই অস্বাভাবিক কিছু না। আমাদের প্রিয় মামুনির কাছে শুনি মামুনি কেমন লাগছে। কেমন লাগতেছে? এই তো এরপর আমিও পানিতে নেমে গেলাম অ্যান্ড ভিজাভিজি শুরু করে দিলাম। মানে এত ভালো লাগছিল আমার, কি বলবো আর কি করব আর কি না করব বুঝে পাচ্ছিলাম না। এদিকে ওয়েভ পুল আছে, ওয়েভ পুলের নিয়মটা আমি বলি। এখানে 30 মিনিটসের জন্য ওয়েভ দিবে আপনাকে, একদম মনে হবে আপনি কক্সবাজারে চলে আসছেন। এখানে একটা টাইম মেনটেন করে তারা, যখন 30 মিনিটসের জন্য ওয়েভ পুলটা অন থাকে তখন ওই সাইডে যে পার্কটা দেখলেন ওইটা অফ থাকে, আবার ওয়েভ পুলটা যখন অফ থাকে তখন আবার ওই সাইডের পার্কটা 30 মিনিটসের জন্য অন থাকে, মানে অল্টারনেটেড করে চলে আর কি। এই তবে যাই বলেন না কেন ওয়েভ পুলটা আসলেই বেস্ট, মানে এক কথায় এত মজা পেয়েছি আমরা সবাই, মনে হচ্ছিল যে আমরা বিচে শুয়ে আছি আর আমরা
এত এনজয় করছি, সবাইকে দেখেন, খালি সবাইকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সবাই এত খুশি ছিল এখানে। আর আমরা বেশি দূরে যাইনি, যত আপনারা ওই সাইডে যাবেন তত গভীরতা আরো বাড়বে। আমার আর ইচ্ছা করছিল না অত দূরে যাওয়ার, তাই আমি এখানে বসে জাস্ট ওয়েভটা এনজয় করছিলাম, কারণ ওই সাইডে আমি ওয়েভ পাবো না, ওয়েভটার জন্য আমাকে এই সাইডেই থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমার জন্য একটা ব্লেসিংস, মানে আমার ফ্যামিলি এত ভালো, কারণ অনেকেরই ফ্যামিলি আছে যারা ঘুরতে পছন্দ করে না অ্যান্ড অল, বাট ইন মাই টার্ন আমার ফ্যামিলি এত জোস, তাদেরকে খালি বলার কথা, এত এক্সাইটেড হয়ে যায়। আমার আম্মু আব্বু আর মামুনিকে দেখলেই বুঝতে পারতেছেন যে তারা কত এনজয় করছে। আর এই যেখানে দৃশ্য, আমার আব্বু দৃশ্য সুন্দর একটা ক্লিপ নিয়ে নিছে, ও পানিতে না নামলেও ও এখানে বসে আমাদেরকে দেখছিল, এনজয় করছিল। এরপরে আমি এই ওয়াটার রাইডটাতে চলে যাই। এটাতে হচ্ছে গিয়ে শুধু টিউব ইউজ করতেছিল, আর উপরের গুলাতে না কোনো ধরনের টিউব ইউজ করতেছিল না, ওরা সবাই একদম যে বুকে ভর দিয়ে যে ম্যাগুলা আছে ওগুলা ইউজ করছিল। এন্ড যেটা আমার দেখে খুবই অকওয়ার্ড লাগছে যে আমি এই ড্রেস আপ নিয়ে ওখানে এভাবে যাইতে পারবো না, সো আমি ওটা স্কিপই করে গেছি। আর ইনশাল্লাহ আমি অন্য কোনো ওয়াটার পার্কে গেলে ওগুলাতে উঠবো। অ্যান্ড আমার হাইট নিয়ে কোনো প্যারা নাই, আমার হাইটে কোনো ভয় ডয় লাগে না, আর যার কারণে হচ্ছে গিয়ে আমি একটু আপসেট ছিলাম, বাট নো ওয়ারিস, আমি এদিকেও অনেক এনজয় করেছি। এই জায়গাগুলো এত মজার ছিল ভাই, চারিদিক দিয়ে পানি আসতেছে অ্যান্ড আপনি পানির মাঝখান দিয়ে হাঁটে যাচ্ছেন, মানে কি যে জোস একটা ব্যাপার। আমি আপনাকে ফিলিংসটা বলে বুঝাতে পারবো না, আপনি যদি এই জায়গাটাতে এইভাবে একটা লাইনে গিয়ে ঘুরে না আসেন, মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ফিলিংটা কি, মানে চারিদিক দিয়ে আপনারা ভিজে দিতেছে অ্যান্ড আপনি সুন্দর মতো ঘুরে ফিরে আসলেন। অনেক জোস ভাই, অনেক জোস। মামুনিকে দেখেন, মামুনি কি সুন্দর এনজয় করতেছে, মানে এই জায়গাগুলাতে সবাই বেশি মজা পাইছে এই ওয়াটার পার্কটাতে, কারণ হচ্ছে এখানে সবাই সুন্দর মতো ঢুকতেছিল আর চারিদিক দিয়ে পানি দিচ্ছিল। দেখেন আম্মুকে, আম্মু হচ্ছে গিয়ে খুব এনজয় করছে। লাইক আমরা কল্পনাই করিনি যে এখানে আমাদের এতটা সময় লাগবে, আমরা ভেবেছিলাম 1-2 ঘন্টার মধ্যে বের হয়ে আসবো, বাট আমরা 4 থেকে 5 ঘন্টা শুধু এই ওয়াটার পার্কেই ছিলাম। এত মজা লাগছে আমাদের, আমরা খালি ভিজে গেছি অ্যান্ড খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনারা কি কখনো ভেবেছিলেন যে এরকম একটা ঝর্ণার মধ্যে আপনি নিজে নিজে ঢুকে চলে যাবেন অ্যান্ড ভিজতে পারবেন? এরকমটা তো কখনো ভাবেননি, তাই না? এটা হচ্ছে গিয়ে আর মানে বিদেশে আর কি এরকমটা আছে, বাট আমাদের দেশে এটা আমি কোথাও দেখিনি। বাট দিস ওয়াজ সো অ্যামেজিং, আমি খুবই মজা করেছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। বেসিক্যালি মানে পুরাটা চারিদিক দিয়ে ঝর্ণা হচ্ছে গিয়ে পানি পড়ছেন, আপনি মাঝখানে দাঁড়িয়ে এটা এনজয় করছেন, মানে এর থেকে বড় আর কি হইতে পারে বলেন? মানে এই ফিলিংসগুলো না আসলে অন্যরকম। আর এখানে হচ্ছে একটা ফেক রেইন ছিল, যেটাকে হচ্ছে শিমশিম বৃষ্টি যেটা আমরা বলি, সেটা এখানে হচ্ছে কি আমরা চলে আসছিলাম ভিজতে। এটা হচ্ছে মেনলি দুবাইতে আমি দেখেছিলাম যে দুবাইতে এরকম একটা প্লেস আছে যেটাতে হোল এরিয়া জুড়ে এরকম আস্তে আস্তে শিমশিম করে বৃষ্টি পড়ে অ্যান্ড আপনারা সেখানে এনজয় করতে পারেন। এইখানেও আমি এই জিনিসটা পেয়ে গেছি, মানে অল ইন ওয়ান। এখানে আসলে আপনি সব কিছু এখানে এনজয় করতে পারবেন। অ্যান্ড আমি তো এখানে ভাই মানে এই জায়গাটাতে বেশি পানি আপনার গায়ে আসবে না, একদম মানে হালকা পানি আসবে, বাট দেখেন একদম মনে হচ্ছে না কুয়াশার মধ্যে ঢুকে গেছি, মানে খুবই ভালো লাগছিল। এই অ্যাক্টিভিটিসগুলো আমি একদমই ভুলতে পারবো না, আমি কি যে পরিমাণে এনজয় করেছি আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। আমি একা একা ঘুরে ঘুরে নাচে নাচে বেড়াচ্ছি, শুধু ওই বুকে ভর দিয়ে ম্যাটটাতে নিচে নামতে হবে দেখে ওই স্লিপারগুলোতে আমি চড়তে পারিনি। আমি এখানে কিডসদের স্লিপারেই চড়তে চলে আসছি, কি করব? তখন আমিও বাচ্চাই হয়ে গিয়েছিলাম এখানে এসে, বাট এখানে আমারই কোনো মজা লাগে নাই। যাই হোক, আমরা জাস্ট ফ্রেশ হয়ে এখানে এসে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি অ্যান্ড এখানে এত পরিমাণে বৃষ্টি, মানে কি বলবো, সাথে সাথেই একদম বৃষ্টি চলে আসলো, পানি দেখে বুঝতে পারছেন এত ভালো লাগছিল। অ্যান্ড আমরা এখানে হচ্ছে কফি অর্ডার করি, সাথে এক একজন এক একটা স্ন্যাক্স খায় অ্যান্ড আমি এখানে কফিটা এনজয় করছিলাম। অ্যান্ড বৃষ্টি শেষ করে সাথে সাথেই দেখেন সুন্দর কিন্তু রোদ চলে আসছে, মানে এখনো শিমশিম বৃষ্টি পড়ছে আর আমি কফিটা এনজয় করছিলাম। তবে হ্যাঁ, আমি একটা আপনাদেরকে অ্যাডভাইস দিই, ওখানে গেলে কখনোই খাবার কিনে খাবেন, কারণ ফুডের টেস্ট অনুযায়ী দাম একদমই ওর্থের না অ্যান্ড দাম দ্বিগুণ, কিন্তু মানে অতটা ভালো না অ্যান্ড অতটা মজাও লাগে না। এরপর আমরা আবার মোমোইনে ব্যাক করি, আর এই যে মোমোইনের মেইন অ্যাট্রাকশন হচ্ছে কাঠগোলাপগুলা, আমি এগুলার একটা একটা করে ভিডিও নিচ্ছিলাম। অ্যান্ড তারপর আমরা এই কফি শপের এখানে এসে কিছু ছবি তুলে এখানে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প করছিলাম। মানে এই জায়গাটা এত ভিনটেজ অ্যান্ড এত অ্যাস্থেটিক লাগে আমার। যতবারই মানুষের ছবিতে আমি দেখেছি আমার খুবই মানে ফ্যাসিনেটেড হতো যে আমি এরকম একটা জায়গায় যাব। এগুলোতে গেলে মনেই হয় না যে আমি বাংলাদেশে আছি, মনে হচ্ছে যে
বাইরেই কোথাও চলে গিয়েছি। তো আমি এখানে আমার কিছু পিকচার্স ক্লিক করছিলাম অ্যান্ড আমি ড্রেসটাও পরেছি, একদম ভিনটেজ একটা ড্রেস যেটা এই এনভায়রনমেন্টের সাথে খুবই সুন্দর যাচ্ছিল। আর এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার আব্বু, আমার যত ভিডিওস দেখছেন, যত ছবি দেখছেন, সব আমার আব্বুই আমাকে করে দিয়েছে। এন্ড তারপরে এখানে আমরা কিছুক্ষণ বসে এখানে আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, হাসাহাসি করলাম। আবার কবে না কবে এরকম একটা ট্যুর হয় যে সবাই একসাথে আমরা যাইতে পারবো, কারণ এত ব্যস্ততার মধ্যে সবাইকে সময় দেওয়াটাই অনেক বড় ব্যাপার হয়ে যায়। আর এখন তো ধরেন যে আমরাও স্টাডির জন্য বাইরে থাকি, সো দেখা যায় যে ফ্যামিলির সাথে আমাদের দেখাই হয় খুবই কম টাইমের জন্য। সো সেই ক্ষেত্রে এই দিনগুলো আমরা খুব বেশি মনে করবো অ্যান্ড খুব বেশি মিস করবো। অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে আমরা একটা ট্রেনে চড়ি। কোথায় নামবা জানি? কোথায় নামবা তুমি? আমি পার্বতীপুরেই যাই। কোথায় নামবা তোমরা? কোথায় নামবো? হ্যাঁ আমি বললাম তো মঙ্গলপুর। তোমার ফুপু সৈয়দপুর এয়ারপোর্ট। আর মা 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 কোথায় নামবা? মা কোথায় নামবা? আমি ঢাকা। আমি দিনাজপুর। আর তোর বাবাকে সীতাকুণ্ড পাঠাবো। আপনারা কি কখনো শুনেছেন যে কোনো ট্রেন যেটা হচ্ছে রাস্তায় চলে? তো এই যে এই ট্রেনটা হচ্ছে রাস্তায় চলে, এই ট্রেনটাতে করে আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। অ্যান্ড এই ট্রেনটাতে 100 টাকা দিয়ে আপনি পুরো মোমোইনের আশেপাশে আরও হচ্ছে গিয়ে যেগুলো আছে, যেমন ওয়াটার পার্ক, তারপরে হচ্ছে মোমোইন ইকো রিসোর্ট, এগুলো সব ঘুরে আসতে পারবেন। অ্যান্ড আমি প্রেফার করি যে এটা আপনারা সারাদিনে বা বিকালেও যখন আপনারা ঘুরতে বের হবেন এটাই ওঠতেন, কারণ রাত হয়ে গেলে তারা শুধু 50 টাকা দিয়ে মোমোইনটুকু ঘোরায়। অ্যান্ড ইউ নো হোয়াট, মোমোইন আপনারা হেঁটে হেঁটেই ঘুরতে পারবেন, ওটার জন্য ট্রেনে ওঠার আসলে কোনো মানে হয় না। বাট ইফ ইউ ওয়ান্ট যে আপনি ফ্রিতে পুরো ইকো রিসোর্টটা জাস্ট এক চক্কর মারে আসবেন অ্যান্ড দেখে আসবেন যে ইকো রিসোর্টে আসলে আছে কি, তাহলে এটা একটা বেস্ট অপশন। কারণ ইকো রিসোর্টটাতে হেঁটে হেঁটে পুরোটা দেখা আই থিঙ্ক ইট কুড বি কোয়াইট বোরিং। বাট যখন আপনি এই ট্রেনে করে জাস্ট পুরাটা ঘুরবেন, দেন আপনার মনে হবে যে আপনার এটাও দেখা হলো অ্যান্ড অলসো আপনি ট্রেনে করেও ঘুরলেন, আপনার পাও ব্যথা হলো না। অ্যান্ড এই জায়গাটাতে অনেক কিছু আছে, মানে লাইক এক পার্কের মতো। সো আমরা ওখান থেকে ঘুরে এসে আবার আরেকটা অ্যাক্টিভিটিসে চলে গেলাম, যেটা হচ্ছে সাইকেল রাইড। 100 টাকা ভাড়া দিয়ে আপনারা এই 3 সিটারটা নিতে পারবেন, তাও আবার 10 মিনিটের জন্য। আর যদি 2 সিটার নিতে চান তাহলে 50 টাকা দিলেই হবে। অ্যান্ড এই 10 মিনিট আপনারা হচ্ছে গিয়ে এইভাবে সাইকেল চালায় ঘুরে বেড়াবেন অ্যান্ড ইট ওয়াজ সো ফান। আমি আব্বু আর ভাইয়া মিলে মোমোইনটাতে এই সাইকেল নিয়ে ঘুরছি, যদিও সব জায়গায় এই সাইকেলটা নিয়ে যাওয়া তাদের অ্যালাউ না, বাট যেটুকু জায়গায় অ্যালাউ সেটুকু জায়গায় আমরা সুন্দর মতো ঘুরেছি। অ্যান্ড আমার মতো যারা সাইকেল চালাতে পারে না তারা এরকম পিছে বসে থাকলেই হবে, মানে সামনের জন্যই হচ্ছে মেনলি ব্যালেন্স করে, আর আপনি যদি প্যাডেল মারেন তাহলে তার একটু ইজি হয়। আমার ভাইয়া বলতেছিল তোর প্যাডেল মারার দরকার নেই, আমি তোকে নিজেই চালাবো। সো আমি চুপচাপ বসেছিলাম অ্যান্ড ও নিজের মতো চালাইছে অ্যান্ড আমরা অনেক মজা করছি। 10 মিনিটের আগে আমরা শেষ করে দিয়েছি যদিও বা, কারণ এতক্ষণ ধরে ঘোরার আসলে কোনো মানে হয় না একই জায়গা। এই অ্যাক্টিভিটিটা আসলেই অনেক জোস। এখানে কিন্তু এই সাইকেল রাইডের পাশাপাশি আরো অনেক ধরনের রাইডস আছে, তারপরে বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের গেমসও আছে, মানে যেগুলো আর কি ভিডিও গেমস অ্যান্ড অল। সো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই গেমসগুলো এনজয় করতে পারেন। সো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, এখানে প্যাডেল বোর্ডও আছে। সো সব মিলায় মোমোইনে অনেক অ্যাক্টিভিটিস আছে। সো আপনি এখানে আসলে কখনো বোর হবেন না। সো আমি তো অনেক মজা করছি অ্যান্ড আমাদের যাওয়ারও সময় চলে আসতেছিল। অ্যান্ড এই যে সাইকেল রাইড দিয়ে আমরা আমাদের বগুড়া ট্যুরটা ফাইনালি শেষ করলাম। সো যাওয়ার আগে আমরা একটু সুইমিং পুল এরিয়াটা আরও একবার ঘুরে আসলাম। সো এই ছিল আমাদের মোমোইনের ট্রিপ। সো এত কিছু অ্যাক্টিভিটিসের পাশাপাশি আপনারা কিন্তু শপিংও করতে পারবেন লাইক মি। আমি এখান থেকে আমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম অ্যান্ড এখানে হ্যান্ডক্রাফটের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সো ইয়া, ইটস টাইম টু সে গুড বাই টু মোমোইন। ইনশাল্লাহ যদি কোনো একবার চাই তাহলে ওয়াটার পার্কটা অবশ্যই মিস দেবো না। আল্লাহ হাফিজ।